আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায় নিয়ে। আমাদের তৃতীয় অধ্যায়ে আছে বহুপদী ও বহুপদীর সমীকরণ। এই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, বহুপদী বলতে আমরা কি বুঝতেছি? বহুপদীর সমীকরণ বলতে আমরা কি বুঝতেছি? বহুপদ বলতে বহুপদ, আর বহুপদ নিয়ে যদি একটা সমীকরণ একটা সমীকরণ তৈরি করা হয় সেটাই বহুপদী সমীকরণ। মানে বহুপদ বলতে একাধিক পদ নিয়ে যদি কোনো একটা সমীকরণ তৈরি করা হয় সেটাই কি বহুপদী সমীকরণ। আচ্ছা, আমাদের তৃতীয় অধ্যায়টা বহুপদী সমীকরণ, বহুপদী দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা আছে। বহুপদী দ্বিঘাত মানে বহু পদ থাকবে, একাধিক পদ থাকবে এবং ঘাত থাকবে দুই, মানে পাওয়ার থাকবে দুই, সেটাই দ্বিঘাত, মানে দুই পাওয়ার থাকবে। তাহলে আমাদের তৃতীয় অধ্যায়ে আলোচনা হলো বহুপদী দ্বিঘাত সমীকরণ নিয়ে। আচ্ছা দেখো, দ্বিঘাত সমীকরণ, এটা সংজ্ঞাটা তুমি কিভাবে বলতে পারো? যে কোনো সমীকরণের চলকের পাওয়ার বা ঘাত, চলকের পাওয়ার বা ঘাত। তুমি এখানে বলতে পারো কোনো সমীকরণের অজ্ঞাত মান, মানে যে মানটা তোমার জানা নাই, অজ্ঞাত মানের পাওয়ার, অথবা বলো কোনো একটা সমীকরণের চলকের পাওয়ার বা ঘাত দুই হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলি। দেখো, এটা একটা বহুপদী সমীকরণ, মানে কয়টা পদ? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই সমীকরণে তিনটা পদ আছে, মানে এটা কি বহুপদী সমীকরণ। তাও দেখো তো, এই পদগুলোর মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার দেখো, আমরা এক্স এর উপরে দুই দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, বহুপদী দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তোমরা তাহলে বহুপদী দ্বিঘাত সমীকরণ চিনতে পারছো। তো দ্বিঘাত কখন হবে? ওই সমীকরণে চলকের উপরে সর্বোচ্চ যত পাওয়ার থাকবে সেই পাওয়ার অনুসারে ওই সমীকরণের নামকরণ করা হয়। এটার মধ্যে দেখো, এইখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। এখানে এক্স এর পাওয়ার কিন্তু মনে মনে একটা আমরা ওয়ান ধরতেছি, আর এইখানে এক্স এর পাওয়ার টু। মানে মোট কথা, এই সমীকরণে যেই পদ, যতগুলো পদই থাকুক না কেন, যে কোনো একটা পদের মধ্যে যদি সর্বোচ্চ যত পাওয়ার পাবো সেই অনুসারে এটা নামকরণ করা হয়। তাহলে এখানে তিনটা পদ, তিনটা পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আমরা দুই পর্যন্ত পাইতেছি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই যে অজ্ঞাত মান বা তোমার এই যে চলক এক্স, এটা একটা চলক, এদের মান বের করার আমরা একটা সূত্র জানি, এটারও ব্যাখ্যা আছে। এই এক্স বের করার আমাদের একটা প্রমাণ আছে, ব্যাখ্যা আছে, সেটা আমাদের দরকার নেই, সেজন্য আমরা করব না। তো এক্স বের করার জন্য তুমি এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা, যে যদি এরকম কখনো দ্বিঘাত সমীকরণ হয়, মানে যদি চলকের পাওয়ার টু থাকে, পাওয়ার দুই থাকে, তাহলে ওই চলকটার মান বের করার সূত্র আমাদের এটা, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। আচ্ছা দেখো, মাইনাস বি, বি বলতে আমরা কাকে বুঝতেছি? বিটা হইল এক্স এর সহগ, মানে চলক যার উপরে পাওয়ার নাই আর কি। হ্যাঁ, এখানে পাওয়ার দুই, এখানে পাওয়ার এক আছে, তাহলে এক্স এর সহগ আমরা এখানে বি, এবি হইলে এক্স এর সহগ, ফোর এ সি, এটাকে, এটা হলো এক্স স্কোয়ারের সহগ, ফোর এ সি, এটা হইলো এক্স স্কোয়ারের সহগ। আর এইখানে সি হইল কি ধ্রুবক, মানে সিটা হইল যার সাথে কোনো চলক থাকবে না। দেখো, সি এর সাথে কিন্তু কোনো এক্স নাই, তাহলে সিটা ধ্রুবক। এখানে আমাদের প্রথমটার সাথে এক্স স্কোয়ারের সাথে একটা ধ্রুবক থাকবে, এক্স এর সাথে একটা ধ্রুবক থাকবে, আর এর সাথে কোনো চলকই থাকবে না আর কি। তাহলে আমাদের সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এটা আমাদের সূত্র, একটু মাথায় রাখবা তোমরা সবাই, এই সূত্রটা একটু মাথায় রাখবা। এই সূত্রের প্রমাণ আমাদের আছে, কিন্তু আমাদের দরকার নেই, সেজন্য আমরা প্রমাণটা করব না। তাহলে কখনো দ্বিঘাত সমীকরণ যদি থাকে, ওই দ্বিঘাত সমীকরণের মূল বের করা, মানে ওই চলকগুলার মান বের করা, মানে ওই অজ্ঞাত ব্যক্তি, অজ্ঞাত পদগুলার, অজ্ঞাত যেইগুলা তুমি মান জানো না, ওগুলার মান বের করার সূত্র আমাদের এটা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এইখানে আমাদের এক্স এর মান আমরা কিন্তু এইখানে প্লাস মাইনাস আকারে আছে। প্লাস দুইটা যদি একটা মানে আমরা একটা নাম দ্বারা চিহ্নিত করি, মাইনাস দুইটা যখন লিখবো তখন ওইটার যদি আরেকটা নাম দ্বারা চিহ্নিত করি, তাহলে দেখো কি হয়। ধরো যখন আমরা প্লাস নিব, এখানে দেখো মাইনাস বি প্লাস মাইনাস আছে, মাইনাস বি প্লাস নিয়ে এই মানটা যখন ইউজ করবো, তখন সেটার নাম আমরা আলফা ধরবো, আলফা। মাইনাস বি প্লাস
রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমাদের কি আলফার মান। আর -2 এর যে মানটা আছে সেটাকে আমরা বিটা ধরবো। মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এই অজানা এখানে অজানা বস্তুর মান আমাদের বের হবে দুইটা, একটা প্লাসের বের হবে আর একটা কি মাইনাসের বের হবে। এই এক্স এর মানে এখানে আমাদের দুইটা বের হয়েছে, একটা কি প্লাসের বের হয়েছে আর একটা কি মাইনাসের বের হয়েছে। প্লাসেরটারে আমরা কি আলফা ধরলাম, মাইনাসেরটার কি আমরা বিটা ধরলাম। এগুলা কিন্তু এক্স এর মান, এক্স এর মান ঠিক আছে, কিন্তু প্লাসেরটারে আমরা একটা দ্বারা চিহ্নিত করলাম, মাইনাসেরটারে আরেকটা নাম দ্বারা আমরা এখানে চিহ্নিত করলাম। তাহলে দেখো এক্স এর মান কয়টা পাবো, দুইটা পাবো, একটা প্লাসের পাবো আর একটা কি মাইনাসের পাবো। তাহলে যদি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে, দ্বিঘাত সমীকরণে আমরা মান কয়টা পাবো, দুইটা মান পাবো, একটা কি প্লাসের মান পাবো আর একটা কি মাইনাসের মান পাবো। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা মান দুইটা পাবো। এই বিষয়টা তোমরা আশা করি ক্লিয়ার। এখন দেখো এই দুইটা সমীকরণের যোগফল আর গুণফল কি হয়। এই আমাদের তৃতীয় অধ্যায়ের ম্যাক্সিমাম প্রায় সব অঙ্কের ক্ষেত্রে আমাদের এই যে একটা প্লাসের মান বের হয়েছে আর একটা মাইনাসের মান বের হয়েছে, এই দুইটা মানের যোগফল আর গুণফল প্রায় ক্ষেত্রেই লাগবে। সেজন্য আমরা একটু দেখি যোগফল আর গুণফল কি হয়, একটু দেখি এখানে। তাহলে এক্সটা হলো এখানে মূলত মূল, এক্সটা কি এখানে মূল, এক্স এর মান বের হবে দুইটা, একটা আলফা আর একটা বিটা। তাহলে এক্স এর মূল এখানে আমরা দুইটা, একটা আলফা বলতেছি আর একটা কি বিটা বলতেছি। তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল তাহলে কি আলফা প্লাস বিটা। এখানে মূল আমরা দুইটা ধরতেছি, একটা কি আলফা আর একটা বিটা। মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বিটার মানটাও লিখি, মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যদি এইখান থেকে আমরা লসাগু করি তাহলে এটাও 2, এখানেও 2, তাহলে আমরা 2a আসবে। এটা ভাগ করাইলে 2a 2a কাটা যায়, তাহলে উপরে যেই মান সেটাই থাকবে, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac। এইখানে দেখো আমাদের কি থাকবে, এই 2a এই 2a যদি আমরা কাটাকাটি করাই ওরা কেটে যাবে, উপরে যেই মান সেটাই থাকবে। তাহলে কি থাকতেছে আমাদের, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। আচ্ছা এইখানে দেখো আমাদের প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac এটা কাটা যায়, তাহলে থাকতেছে মাইনাসের বি আর এইখানে আরেকটা থাকতেছে মাইনাসের বি আর নিচে কি 2a। মাইনাসের বি দুইটা মাইনাসের বি, তাহলে মাইনাস 2b লেখা যাচ্ছে, আর এখানে কি 2a, 2 যদি কাটা দিই তাহলে কি মাইনাস বি বাই এ। তাহলে আমাদের এইখান থেকে তুমি এইটুকু তোমার মাথায় সেভ থাকুক আর না থাকুক এটা মনেই রাখতে হবে, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। বিটা হইল এক্স এর সহগ হবে আর এটা হইল এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমাদের এটা একটু মুখস্থর মতোই রাখতে হবে যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। বিটা হইল কি এক্স এর সহগ আর এটাকে এক্স স্কোয়ারের সহগ। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু আমাদের অঙ্কে লাগবে, প্রায় সব অঙ্কে আমাদের লাগবে। মূল দুইটা, এই যে দুইটা মূল, একটা প্লাসের দ্বারা একটা মূল, মাইনাসের আর একটা মূল, এই দুইটা মূলের যোগফল আর গুণফল আমাদের সব অঙ্কে লাগবে। তাহলে যোগফল যখন প্রয়োজন হবে তখন আমরা সেইখানে কি মাইনাস বি বাই এ বসাইতে পারবো। আর এই মাইনাস বিটা কি এক্স এর সহগ, এই বিষয়গুলো খেয়াল রাখবা। এই বিটা হইল এক্স এর সহগ আর এটা হইল এক্স স্কোয়ারের সহগ। এটা সমীকরণ, এই সমীকরণের আলোকে আমরা এগুলো পাইলাম। আরেকটা বিষয় আমাদের লাগবে, মূলদ্বয়ের গুণফল। আলফা ইন্টু বিটা, আলফার মান হলো মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
আচ্ছা, এটা যেহেতু গুণ, তাহলে নিচেরটা নিচের সাথে গুণ হবে, উপরেরটা উপরের সাথে গুণ হবে। তাহলে এই 2 দ্বিগুণ করলে 4, এ গুণ করলে স্কয়ার, আর এখানে কি মাইনাস বি প্লাস রুট বি স্কয়ার মাইনাস 4ac। এটা গুণ না করে আমরা একটু পাশাপাশি রেখে দিব, গুণ করব না এখন। মাইনাস বি মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac। দেখো গুণটা কিভাবে করলাম, নিচের টু এর সাথে গুণ করছি, উপরের পদটা উপরের পদের সাথে গুণ করছি। এটা আমরা গুণ না করে এইভাবে গুণাকারে রেখে দিছি, এই পাশের জন উপর জনকে এই পাশের উপরের সাথে পাশাপাশি গুণাকারে রেখে দিছি, গুণটা করি নাই। এখন দেখো আমাদের কি হইতেছে, 4 স্কয়ার। আচ্ছা দেখো, এই মাইনাস বিটারে যদি আমরা এ চিন্তা করি, আর এই রুট বি স্কয়ার মাইনাস 4ac যদি আমরা বি চিন্তা করি, এই মাইনাস বিটা যদি আমাদের এ চিন্তা করি, আর রুট বি স্কয়ার মাইনাস 4ac এইটুকুরে যদি আমরা বি চিন্তা করি, তাহলে দেখো কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের যদি দেখো মাইনাস বিটা যদি আমরা এ চিন্তা করি এবং এই রুট বি স্কয়ার মাইনাস 4ac এইটুকুরে যদি আমরা বি চিন্তা করে থাকি, তাহলে আমাদের কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ বলতে এখানে মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি বলতে রুট বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে যখন আমরা গুণাকারে রেখে দিলাম, তখন আমরা দেখলাম এখানে একটা সূত্র পড়তেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, আমরা জানি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা থাকে না, তাহলে এখানে থাকবে বি স্কয়ার। আর এখানে দেখো রোডে আর স্কয়ারে কাটা যাবে, থাকবে ভিতরে যে পদগুলো ওগুলাই থাকতেছে, বি স্কয়ার মাইনাস 4ac, আর নিচে 4 স্কয়ার। দেখো এখানে কি হচ্ছে, বি স্কয়ার মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে বি স্কয়ারটা মাইনাসের হয়ে যাবে, আর 4ac আগে যেহেতু মাইনাস, বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4ac এটা হবে। দেখো বি স্কয়ার প্লাসের আর বি স্কয়ার মাইনাসের এরা কাটা যায়, তাহলে থাকতেছে আমাদের কি 4ac, আর নিচে কি 4 স্কয়ার। এখন যদি আমরা একটু কাটাকাটি করি, 4 কাটা যাবে, উপরের এ নিচের একটা এর সাথে কাটা যাবে, তাহলে নিচে আর একটা এ থেকে যাবে, কারণ নিচে দুইটা এ আছে, এ স্কয়ার মানে নিচে এ দুইটা, উপরের একটা এর সাথে নিচের একটা এ যদি কাটা যায় তবু নিচে একটা এ থেকে যাবে, আর উপরে কি থেকে যাবে, সি, আর নিচে থাকতেছে এ। এটা আমাদের ফাইনালি থাকতেছে। দেখো আচ্ছা একটু নিচে লিখি, আমাদের কি হচ্ছে তাহলে, সি বাই এ। 4 কাটা যাচ্ছে, উপরের একটা এর সাথে নিচের একটা এ কাটা গেলে নিচে আরো একটা এ থেকে যাবে, আর উপরে এই যে সিটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের এইটুকু, তুমি তোমার মাথায় থাকুক আর না থাকুক, তোমার এইটুকু থাকতে হবে মাথায়, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। এইটুকু তোমার মাথায় থাকতেই হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই দুইটা বিষয় খুব লাগবে, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। এই দুইটা বিষয় আমাদের খুব বেশি থেকে বেশি লাগবে, আমাদের এই দুইটা তোমাদের মাথায় থাকতেই হবে। এই গুণফল সমান সি বাই এ এবং যোগফল সমান মাইনাস বি বাই এ কিভাবে আসলো, এটা যদি তোমার মাথায় পুরোপুরি নাও থাকে, কিন্তু এটুকু একটু তোমার মাথায় থাকতেই হবে। মূলদ্বয়ের যোগফল সমান, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি হইল এক্স এর সহগ, আর এটা হইল এক্স স্কয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। সিটা কি, ধ্রুবক, যার সাথে কোনো চলক নাই, সেই হইল সি, আর সি বাই এ এটা কি, এক্স স্কয়ারের সহগ। এই বিষয়টা তোমার মাথায় থাকতে হবে। নিচের এই লেখাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন আমাদের এই দ্বিঘাত সমীকরণের আর ছোট কয়েকটা বেসিক জানবো, তারপরে আমরা অঙ্কে চলে যাব। এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি।
দেখো আমরা জানতে পারছি যে দ্বিঘাত সমীকরণে দুইটা মূল বের হবে, একটা মূলকে আমরা ধরতেছি আলফা আর একটাকে ধরতেছি কি বিটা। এই মূলগুলা কি বাস্তব মান হবে না অবাস্তব মান হবে, তা একটা কন্ডিশনের উপরে আমরা সেটা বুঝতে পারবো। সেটা সেটা বাস্তব হবে না অবাস্তব হবে সেটা আমরা নিশ্চায়কের মাধ্যমে চিহ্নিত করতে পারি। আর নিশ্চায়কটা কি? নিশ্চায়ক d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে দেখো, এই যে মূলের রুটের ভিতরে যে মানটা, এটাকে বলা হইতেছে নিশ্চায়ক, বি স্কোয়ার মাইনাস 4ac, এটুকুকে কি নিশ্চায়ক বলা হচ্ছে। তাহলে নিশ্চায়ক ডি, নিশ্চায়ক ডি ডিসক্রিমিনেন্ট, নিশ্চায়ক ডিসক্রিমিনেন্ট, ইংরেজি শব্দ হলো ডিসক্রিমিনেন্ট, ওইখান থেকে ডি আর কি, ওই ডি ইজ ইকুয়াল টু কি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, এইটুকু আমরা লিখতে পারি। এটা হলো নিশ্চায়ক। এই কন্ডিশনের উপরে আমরা দেখতে পারবো যে আমরা এই যে আলফা আর বিটাগুলো যে বের করতেছি, এই আলফা আর বিটা মানগুলা কি বাস্তব মান না অবাস্তব মান। দেখো ডি সমান হইল বি স্কোয়ার মাইনাস 4ac, ডি এর মান শূন্য হলে মূলদ্বয় বাস্তব ও সমান। এটা আমাদের একটা কন্ডিশন। কি বলতেছে? এই যে ডি এর মান, এই ডি এর মানটা যদি শূন্য হয় তাহলে মূলগুলা মানে আলফা আর বিটা এগুলা কি বাস্তব মান এবং সমান। কার সমান? এই শূন্যের সমান। হ্যাঁ, এটাই বলতেছে। আচ্ছা দেখো তো, শূন্য এটা তো একটা বাস্তব সংখ্যা, তাই না? আমরা কি অবাস্তব সংখ্যা বলতে কাদেরকে বুঝি? মাইনাস মানগুলোকে অবাস্তব বুঝি। তাহলে শূন্য একটা বাস্তব মান, এটা বাস্তব। হ্যাঁ, আর এটা কি শূন্যের সমান হবে আর কি, এটাই বোঝাচ্ছে যে শূন্যের সমান। ডি এর মানটা কি যদি শূন্য হয় তাহলে এটা কি মূলদ্বয়টা কি বাস্তব এবং সমান। এটা একটা কন্ডিশন, একটু মাথায় রাখবা। আরেকটা কন্ডিশন, ডি এর মান শূন্য শূন্য এর বড় হলে অর্থাৎ ডি এর মানটা যদি শূন্যর চাইতে বড় হয়, অর্থাৎ ডি গ্রেটার দেন জিরো, ডিটা যদি ডি এর মানটা যদি শূন্যের চাইতে বড় হয়, তখন মূলদ্বয় বাস্তব ও অসমান। আচ্ছা দেখো এখানে কি বলতেছে, ডি এর মান যদি শূন্যের চাইতে বড় হয়, তাহলে দেখো ডি এরটা যদি শূন্যের চাইতে বড় হয় মানে কি 1 2 3 4 5 6 এগুলা যদি হয় আর কি। হ্যাঁ, তাহলে শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা, শূন্যের চাইতে 1 2 3 4 এরকম যে আমরা সংখ্যাগুলো বলতেছি, এগুলো অবশ্যই বাস্তব মান। সেটাই বলতেছে যে ডি এর মানটা যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে তখন মূলদ্বয় কি বাস্তব এবং অসমান। আচ্ছা দেখো এখানে গ্রেটার দেন বোঝাচ্ছে যে শূন্যর চাইতে ডি এরটা বড়, এখানে কি শূন্যের সমান ডি সমান এরকম বলছে? ডি সমান জিরো সমান কি কথাটা বলা আছে বা এখানে দেখতে পাচ্ছ না? তাহলে এটাই বোঝাচ্ছে যে গ্রেটার দেন দ্বারা বোঝাচ্ছে যে শূন্যের চাইতে বড় মান শূন্যের সমান না, সেজন্য অসমান বলছে। আর বাস্তব শূন্যের বড় যেগুলো মান সবই তো বাস্তব মানই আমরা জানি। আচ্ছা 3 নাম্বার কন্ডিশন, ডি এর মান শূন্য এর নিচে হলে, শূন্য এর কম হলে, অর্থাৎ ডি লেস দেন জিরো, যদি জিরোর চাইতে কি ডি এর মান ছোট হয় তখন মূলদ্বয় অবাস্তব ও অসমান সমান। দেখো এখানে কি বলতেছে যে ডি এর মানটা যদি শূন্যের চাইতে ছোট হয়, তাহলে দেখো এখানে
যদি শূন্যর চেয়ে ছোট মানে কি -1, -2, -3 এরকম মান। মাইনাস মান মানেই তো অবাস্তব মান, কাল্পনিক মান। কারণ -1, -2 এগুলো তো আমাদের স্বাভাবিক সংখ্যা হতে পারে না। সেটাই বলতেছে, যদি ডি এর মানটা শূন্যের চাইতে ছোট হয়ে যায় তখন সেটা কি, তখন মূলগুলো কি হবে, অবাস্তব হবে এবং অসমান হবে। আশা করি এই কন্ডিশনগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো অঙ্কে বলা থাকে যে মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান, তখন তুমি সেইখানে ডি সমান কিন্তু 0 লিখতে পারবা। ডি সমান কি 0, কারণ ডি এর মান শূন্য কখন হবে, যখন মূলদ্বয় বাস্তব এবং সমান। যদি কোনো অঙ্কে বলা থাকে আমাদের সমীকরণের মূলদ্বয় সমান ও বাস্তব, অথবা শুধু সমান বলা আছে, তখন চোখ বন্ধ করে আমরা এই 1 নাম্বার কন্ডিশন অনুসারে ডি সমান 0 লিখে ওই অঙ্কটা আমরা করতে পারবো। বুঝতে পারছো? আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা আমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, সবাই গ্রুপে যুক্ত হয়ে থাকবা আমাদের প্রতিনিয়ত তথ্য এবং আপডেট পেতে। আসসালামু আলাইকুম।